হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ এবং আজকে আমরা রিভিউ করব গাঙ্গুবা ট্রেলার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, প্রথমে যেটা বলবো, আমি গাঙ্গুবা ট্রেলারটা দেখলাম। এটা সারেগামা তামিল ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়েছে এবং সেখানে আপনারা অডিও ট্র্যাকে গিয়ে, অডিও সেটিংয়ে গিয়ে কিন্তু হিন্দিতে চেঞ্জ করে দেখতে পারেন ট্রেলারটা। এবং আমার এটা মোটামুটি এটা ভালো লেগেছে ট্রেলারটা। এখানে ভিজুয়ালস খুব সুন্দর এবং যতদূর আমি বুঝতে পারছি যে এটা একটা ট্রাইবাল ওয়ার হতে চলেছে, অর্থাৎ একটি জাতির সাথে আরেকটা জাতির লড়াই। এখানে ববি দেওয়ালের জাতিটা আলাদা, এখানে সূর্যার জাতিটা আলাদা। দুই জাতির মধ্যে একটা বেশ বড় হয়তো লড়াই হবে। এবং আমার যতদূর মনে হচ্ছে যে এখানে গল্পের শুরুতে হয়তো আমরা দেখতে পাবো যে সূর্যার যারা পূর্বপুরুষ ছিলেন তারা হয়তো কোনোভাবে নিহত হয়েছিলেন ববি দেওয়ালের দ্বারা। তারপরে সূর্য আবার ফিরবে এবং সে প্রতিশোধ নেবে, এরকম কিছুটা হতে পারে। বা এমনও হতে পারে যে ববি দেওয়ালের যে ক্যারেক্টারটা, সে কিন্তু এদের জাতিটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চাইছে এবং সূর্যাকে হয়তো আগে এই জাতি থেকে বের করে দেওয়া হয়েছিল, সে আবার ফিরে আসছে লড়াইয়ের জন্য, এরকম হতে পারে। তো গল্পটা আমি এখনও আন্দাজ করতে পারছি না কী হতে পারে। কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগলো এটার হিন্দি ডাবিং। সত্যি বলতে ববি দেওয়ালের যে ভয়েসকে আমরা চিনি, সেই ভয়েসটা এখানে প্রয়োজন ছিল। কারণ আমরা এতদিন ধরে সিনেমা দেখছি, আজকে প্যান ইন্ডিয়া রিলিজ বা হিন্দি র্যাপের রিলিজ হয়তো খুব 10-12 বছর থেকে হচ্ছে, কিন্তু আমরা একটা নায়ককে যেরকম ভয়েসে দেখে এসেছি সেটাই আমরা চাইবো। এবং এখানে ববি দেওয়ালের ভয়েস যে হিন্দি ভার্সন, সেটা একদম মানাচ্ছে না। আমি যদি সূর্যের ভয়েসের কথা বলি, তো এর আগে আমরা অনেক ভালো ভালো আর্টিস্টকে দেখেছি সূর্যের ভয়েস ওয়ার্ক করতে, কিন্তু এখানে যিনি করেছেন তার ডায়লগ ডেলিভারিতে জোর নেই। তাছাড়াও তার ভয়েস কিন্তু সূর্যের যে পার্সোনালিটি বা সূর্যের যে ক্যারেক্টারটা, তার সঙ্গে কিন্তু একদম মানাচ্ছে না। তো আমি বলবো যে হিন্দি ডাবিংটা ভয়ঙ্করভাবে ঘেঁটে দিয়েছে। এখানে হিন্দি ডাবিংটা আরও ভালো হওয়া জরুরি ছিল, কারণ সাউথের যে অডিয়েন্স, তার থেকে কিন্তু হিন্দির নর্থের অডিয়েন্স আরও বড়। এবং আমরা যারা বাঙালিরা, তারাও কিন্তু হিন্দিতে এই সিনেমাটা দেখব। তো কথা হচ্ছে 10 অক্টোবর সিনেমার রিলিজ ডেট ঠিক করা হয়েছে। সেটা অনেকটা সময়, অনেকটা আগেই হয়তো ট্রেলারটা রিলিজ করে দেওয়া হলো। এবং আমার মনে হয় যে এটাই কিন্তু পরবর্তী আর একটা ট্রেলারও হয়তো আসবে, কারণ কোনো সিনেমা রিলিজের এত আগে কিন্তু কোনো ট্রেলার কিন্তু রিলিজ করা হয় না। তো এটাই ছিল আমার রিভিউ। সিনেমার ভিজুয়ালস খুব ভালো, কিছু কিছু জায়গা খুব সুন্দর লাগে দেখতে, এবং কিছু জায়গায় ডিএসপির মিউজিক কিন্তু খুব ভালো ওয়ার্ক করেছে। কিন্তু হিন্দি ডাবিংটা আমার পছন্দ হলো না। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়, এবং এরপরে আরেকটা ট্রেলার আসলে হয়তো আমরা বুঝতে পারবো যে কী হতে চলেছে। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।